আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মমতাজউদ্দিন আহমদের লেখা বাংলার খোকা এই গল্পটি। শিক্ষার্থী বন্ধুরা, গল্প পাঠে যাওয়ার আগে আমরা মমতাজউদ্দিন আহমদ সম্পর্কে কিছু তথ্য জানব। মমতাজউদ্দিন আহমদ 1935 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাট্যকার। তার রচিত কয়েকটি নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি প্রভৃতি। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ বহু পুরস্কার লাভ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গল্পটি পড়ব। বাংলার খোকা লিখেছেন মমতাজউদ্দিন আহমদ। 1920 সালের 17 মার্চ, দিনটি ছিল বুধবার। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর। বাবা শেখ ফজলুর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। দিনে দিনে বড় হয় খোকা। পায়ে হেঁটে স্কুলে যায়। দুই চোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট, পথ প্রান্তর, সোনালি ধানের ক্ষেত। চোখ জুড়িয়ে যায় তার। যত বড় হয় খোকা, তত তার বন্ধুর সংখ্যা বাড়ে। গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়। প্রায়ই সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে। বলে, মা ওদের খেতে দাও। মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন। মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন। খোকা ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা। মা জিজ্ঞেস করলেন, তোর ছাতা কই বাবা? এমন ভিজেছিস কেন? খোকা হাসি মুখে বলল, মা গো, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়েছি। মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন। বলেন, ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আরও একটা ছাতা কিনে দিতে। মা ছেলের কপালে চুমু খেলেন। শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা। মা বললেন, তোর চাদর কই বাবা? খোকা বুক ফুলিয়ে বলে, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। ভাবেন, গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ। ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খোকা বন্ধুকে বলে, তোর বাঁশির সুরে আনন্দ নেই কেন রে গোপাল? গোপাল হতাশ হয়ে বলে, আমার চারদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা। খোকা নিশ্চুপ থেকে ভাবে, তাই তো, আমার চারদিকে এমন অবস্থাই তো দেখছি। এই অবস্থা বদলাতে হবে। দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা। স্কুল পার হয়ে কলেজে ঢোকে। বাংলার মানুষের কথা, দেশের কথা তাকে নিয়মিত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ। আরও বড় হন তিনি, যুক্ত হন রাজনীতির সঙ্গে। গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন। দেশের মুক্তির জন্য 1971 সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি তোমরা আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পথ প্রান্তর, পথের পাশ। আবদার, বায়না। উদারতা, সরলতা। মুগ্ধ, বিভোর, আত্মহারা। দরদ, মমতা, টান। করুণ, কাতর, বেদনাপূর্ণ। হতাশ, নিরাশ, আশাহীন। জেলা, একাধিক উপজেলার সমষ্টি। চৌকাঠ, দরজার চারদিকের কাঠের চারকোনা কাঠামো বা ফ্রেম। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক,
বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়াই ভালো। খ, ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেলেন। গ, উদারতা মানুষকে মহান করে। ঘ, নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। ওম, ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরদ। চ, বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে। ছ, সামান্য কারণেই হতাশ হওয়া ঠিক নয়। জ, আমাদের জেলা সব দিক থেকে সমৃদ্ধ। 3 নাম্বার, বাক্য গঠন করি। আদর, বাবা আমাকে অনেক আদর করেন। সোনালি, পাকা ধানের রং সোনালি। কপাল, লোকটির কপাল কেটে রক্ত ঝরছে। চাদর, বাবা আমাকে একটি চাদর কিনে দিলেন। গরিব, গরিব লোকদের সাহায্য করা উচিত। আনন্দ, আমরা সবাই চিড়িয়াখানায় ঘুরে ভীষণ আনন্দ পেলাম। রাজনীতি, বড় হয়ে খোকা রাজনীতি শুরু করেন। পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্য গঠনগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। 4 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলোর উত্তর আমার সঙ্গে সঙ্গে বলবে এবং খাতায় লিখে নিবে। ক, কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়? উত্তর, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে 1920 সালের 17 মার্চ খোকার জন্ম হয়। খ, বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করত? উত্তর, বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে তাদের খেতে দেওয়ার জন্য আবদার করত। গ, বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল? খোকা তাকে কিভাবে সাহায্য করে? উত্তর, বৃদ্ধ মহিলা পথের ধারে গাছের নিচে বসে শীতে কাঁপছিল। খোকা নিজের গায়ের চাদরটি তার গায়ে জড়িয়ে দিয়ে সাহায্য করে। ঘ, খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে কেন? উত্তর, খোকার এক গরিব বন্ধু ছিল, তার কোনো ছাতা ছিল না। বন্ধুটি বৃষ্টিতে ভিজে বাড়ি যাবে ভেবে খোকা নিজের ছাতাটি তাকে দিয়ে দিল, তাই খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে। কে স্বাধীনতার ডাক দিল? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিল। 5 নাম্বার, বিপরীত শব্দগুলো বলি ও খাতায় লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিপরীত শব্দগুলো আমার সঙ্গে সঙ্গে বলো এবং খাতায় লিখে নাও। বন্ধু, শত্রু। আনন্দ, বেদনা। ভেজা, শুকনা। গরিব, ধনী। নিচে, উপরে। দুঃখ, সুখ। স্বাধীনতা, পরাধীনতা। 6 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন। এমন 2টি ঘটনার কথা খাতায় লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গল্পটির মধ্যে জেনেছ বঙ্গবন্ধুর অন্য মানুষের প্রতি ভালোবাসার উদাহরণের কথা। গল্পের মধ্যে থেকে 2টি ঘটনা তোমরা সুন্দর করে খাতায় লিখবে। 7 নাম্বার, আগের পাঠে আমরা বিশেষ্য ও বিশেষণ পদ শিখেছি। এবার নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ চিহ্নিত করি এবং খাতায় লিখি। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ্য পদ হলো কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে, আর বিশেষণ হলো কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা, অবস্থানকে বিশেষণ বলে। এখানে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ সেগুলো আমরা এখন আলাদা করব। ঘর, সোনালি। স্কুল, ছাতা। বড়, চাদর। বাসি, গাছ। হতাশ, উদার। মুগ্ধ, চৌকাঠ, করুণ। এবার আমি এই শব্দগুলো আলাদা করব। বিশেষ্য, ঘর, স্কুল, ছাতা, চাদর। বিশেষণ, সোনালি, বড়, হতাশ, উদার। বিশেষ্য, বাসি, গাছ, চৌকাঠ। বিশেষণ, মুগ্ধ, করুণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু আগে অনুশীলন করবে, তারপরে সুন্দর করে খাতায় লিখবে। শিক্ষার্থীরা, তোমরা আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, নিয়োজ। স ক, দন্তা স ব, ন দ, ন ম, ন ত, গ ধ। এই যুক্তবর্ণগুলো ভেঙে লিখবে। 2 নাম্বার, অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।